বিরতিতে যাওয়ার আগে কিন্তু বলছিলাম যে যখন ফিরবো তখন আমার সাথে থাকবে একজন কথা সাহিত্যিক, একজন লেখক। এই যে কথার জাদুকর, তার সাথে কিন্তু হচ্ছে পরিচয় হতে চাই। তিনি হচ্ছে শকিত নোমান। তার কাছে প্রথম যে প্রশ্নটি, যে এই যে বইমেলা, সেটি আসলে মানুষের জীবনে সার্বিকভাবে কোনো ধরনের কি আদতে প্রভাব রাখে কিনা? নিঃসন্দেহে প্রভাব রাখে। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা পণ্য উৎপাদন করি তখন সেই পণ্যটা দোকানে কেন তোলা হয়? দোকানে তোলা হয় এই জন্য যে ক্রেতারা দেখবে, ক্রেতারা পছন্দ করবে, পছন্দ করে দেখে শুনে তারপরে সেই পণ্যটা সংগ্রহ করবে। এখন দোকান না দিয়ে যদি আমরা কোনো ব্যবসায়ী তিনি তার ফ্যাক্টরিতে গোডাউনে পণ্যটা ফেলে রাখলো, তখন কিন্তু তার এই পণ্য বাজারে বিক্রি হবে না। কারণ ক্রেতা সাধারণ এই পণ্য সম্পর্কে কিছু জানে না, এই পণ্য দেখে নাই। বইমেলা হচ্ছে সেই উৎসবের স্থল, সেই জায়গা যেখানে প্রকাশক তার পণ্যটিকে, একজন প্রকাশকের কাছে কিন্তু বইটি একটি পণ্য, লেখকের কাছে সেটা পণ্য নাও হতে পারে। প্রকাশক তার পণ্যটিকে পাঠকের কাছে হাজির করবেন। দেখবে পাঠক এই বইটা আমার জন্য, আমার পাঠ করা দরকার আছে কিনা, আমার কেনার দরকার আছে কিনা, এটা আমি কিনবো কিনা, কিংবা এটা আমি পড়বো কিনা, সারা মাসব্যাপী তারা দেখেন। আপনি বলতে পারেন পৃথিবীতে কোথাও তো অত দীর্ঘ বইমেলা নেই, এক মাস ব্যাপী বইমেলা নেই। বাঙালির স্বভাব হচ্ছে সবসময় সেই অতিকে পছন্দ করে। আপনি প্রকৃতিতে দেখবেন যখন অতি বর্ষণ হয় তখন সবকিছু ভেঙে চুরমার করে নিয়ে যাচ্ছে, প্রবল বন্যায় দিক দিগন্ত ভেসে যাচ্ছে। আবার যখন আষাঢ়ের তীব্র খরা হচ্ছে তখন প্রচণ্ড গরমে মানুষ হিটস্ট্রোক হয়ে মারা যাচ্ছে। এখন ওই কারণে আমরা ওই আমাদের যে চেতনা, বায়ান্নর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা এটাকে একটি অতি করেছি, যে দীর্ঘ এক মাস ব্যাপী বইমেলা। এই অতির মধ্যে আমি খারাপ কিছু দেখি না। এই এই দীর্ঘ বইমেলার কারণে আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক বার্তা যায় যে এই বইমেলা কেন, ভাষা কেন, ভাষার গুরুত্ব কোথায়, ভাষার প্রয়োজনীয়তাটা কোথায়, সাহিত্যের প্রয়োজনীয়তাটা কোথায়। এক মাস ব্যাপী আমাদের লেখকরা, আমাদের প্রকাশকরা এবং গণমাধ্যম যে পরিমাণ প্রচার দেয়, সারা জাতির মধ্যে একটা মেসেজ যায় যে সভ্য মানুষ হতে গেলে, আমি সভ্যটাকে কোরআন কোডের মধ্যে রাখছি, মানে ভালো মানুষ হতে গেলে, উন্নত মানুষ হতে হলে বই পাঠের কোনো বিকল্প নাই। এবং বই প্রকাশিত হয় বইমেলাকে কেন্দ্র করে। সাধারণত আমাদের এখানে বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশিত হয়। কোনো কোনো প্রকাশক সারা বছর ব্যাপী বই প্রকাশ করে, কিন্তু অধিকাংশ বই হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে বই প্রকাশিত হয়। 28 দিন ধরে সারা দেশ থেকে পাঠকরা আসেন। যারা প্রথম সপ্তাহে আসতে পারেন না তারা দ্বিতীয় সপ্তাহে আসেন, যারা দ্বিতীয় সপ্তাহে আসেন না তারা শেষ দিকে আসেন। আপনি দেখবেন প্রতিদিনই হচ্ছে মেলায় ভরপুর মানুষ। আপনি বলতে পারেন যে মেলায় তো প্রতিদিন বেচা বিক্রি হচ্ছে না, নিষ্প্রয়োজন। বেচা বিক্রি এক সপ্তাহ হোক, 10 দিন হোক, কিন্তু বাকি দিনগুলো তারা উদযাপন করুক, উৎসবের মতো করে আনন্দ উৎসব করুক। আমার তো উৎসব সীমিত হয়ে এসেছে। আপনার কথার প্রেক্ষিতে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে এই যে বললেন যে বেচা কেনার কথাটা, যে এই বইমেলায় নাকি বিশেষ করে হচ্ছে অনেকটাই বেচা কিনা কম, তো সেই বিষয়ে আগামীতে যারা প্রকাশক আছে তারা যদি লসের মুখে পড়ে বা ক্ষতির মুখে পড়ে, সেটি কি পুষিয়ে উঠে আগামীতে বইমেলা স্টল দিতে আগ্রহ প্রকাশ করবে কিনা? না, বইমেলায় বিক্রি কম হয় এটা আমরা প্রতি বছর শুনি। প্রকাশকরা সবসময় এটা বলে থাকেন যে না, এবার খুবই খারাপ হয়েছে। কিন্তু সকল সংকট কাটিয়ে পরবর্তী বইমেলায় দেখা যায় তাদেরকে আবার স্টল নিতে। এবার হচ্ছে সত্যিকার অর্থে যে বই বিক্রি কম, এতে কোনো সন্দেহ নাই। কারণ এবার আমি প্রকাশককে আহত করে কোনো কথা বলতে চাই না, আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখছি। ধরুন আমার যে বইটি প্রথম এডিশনে 500-700 কপি বিক্রি হতো, আজকে বইমেলার 19তম দিনে সেটা হয়তো 300-350 কপি বিক্রি হয়নি। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা তা নয়, অধিকাংশ প্রকাশকের ক্ষেত্রে, অধিকাংশ লেখকের ক্ষেত্রেও এটা সত্য। কারণ হচ্ছে আমরা একটি অস্থির সময় পার করে এসেছি এবং এখনো করছি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এখনো পর্যন্ত আসেনি। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না, সাংস্কৃতিক স্থিতিশীলতা আসে না, সামাজিক স্থিতিশীলতা আসে না। ফলে এই দুর্যোগপূর্ণ সময়ে আপনি দেখবেন প্রতিদিন শাহবাগে কোনো না কোনো গোষ্ঠীর, কোনো না কোনো আন্দোলনকারীর একটা মিটিং আছেই, থাকছেই। ফলে একটা বড় বাধা কিন্তু দর্শক পাঠকরা এখানে আসতে সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্নে চলে যেতে চাই, যেহেতু আপনার বই নিয়ে আলাপ হলো না, তো বইয়ের প্রসঙ্গে আসতে চাই যে আপনার বইয়ের জনপ্রিয়তা কেমন দেখছেন? আর আমি তো জানি যে আপনার বই অনেক বিক্রি হয়, তো সেই জায়গা থেকে জনপ্রিয়তাটা কিভাবে উপভোগ করেন আপনি?
জনপ্রিয় হওয়া একজন লেখকের জন্য অবশ্যই আনন্দের, কিন্তু সেই জনপ্রিয়তাটা যদি খুবই দুর্বল লেখা লিখে জনপ্রিয় হয় তাহলে সেটা আনন্দময় হয় না। একজন লেখক যদি সত্যিকার অর্থে ভালো লিখে জনপ্রিয় হন, গার্সিয়া মার্কেস অনেক ভালো লিখতেন কিন্তু জনপ্রিয় হতো, তার একটা বইয়ের এডিশন অনেক অনেক হতো, প্রায় 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ প্রথম এডিশনে ছাপা হতো। সেই জনপ্রিয়তা খারাপ কিছু না। হারুকি মুরাকামি অনেক জনপ্রিয় লেখক কিন্তু তিনি ভালো লেখেন, তার কাফকা অন্তঃসুর অসাধারণ, বিশ্ব সাহিত্যের মানের একটি উপন্যাস। এখন আমি যদি ভালো না লিখে জনপ্রিয় হই, সেই জনপ্রিয়তা আমার জন্য ক্ষতিকর, কিন্তু আমি যদি ভালো লিখে জনপ্রিয় হই তাহলে সেই জনপ্রিয়তা আমার জন্য অবশ্যই ভালো এবং কল্যাণকর। আমাকে বুঝতে হবে যে শুধু আমি নই, আমার জাতি, আমার পাঠক একই সঙ্গে শিক্ষিত হচ্ছে, তাদের পাঠ রুচি উন্নত হচ্ছে, তারা ক্রমশই একটা কল্যাণকর পথের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার বইয়ের নামটা শুনতে চাই, যে কি বই নতুন করে পেয়েছি আমরা, আর একই সাথে হচ্ছে কেমন সাড়া ফেলছে? আমার তো একটি উপন্যাস প্রকাশিত হয়েছে যে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। বইমেলার প্রথম দিন থেকেই বইটি অন্য প্রকাশের পেভিলিয়নে পাওয়া যাচ্ছে। একজন বিখ্যাত লেখক এবং অধ্যাপককে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত। তার জীবনের হাহাকার, বেদনা, প্রেম, রপ্রেম, দাম্পত্য এবং দাম্পত্য সংকট, এমনকি তার একজন পিএস ছিল। তার মৃত্যুর পরে আচার্যের স্ত্রী অভিযোগ করেন যে পিএস তার সমস্ত লেখাপত্র চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। এই কাহিনীটাকে কেন্দ্র করে আচার্য তার অলিক পাণ্ডুলিপি। আসলে কি অনন্ত আত্মিক লেখা চুরি করেছিল, নাকি তার এটা আচার্যের স্ত্রী কোনো অসুয়ার বই প্রকাশ? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। তার মানে হচ্ছে পুরো বইটি যদি আমরা পড়ি তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তো সেই বইয়ের উত্তরের আশায় কিন্তু সবাইকে এই বইটি পড়তে হবে।